আনুমানিক 15,000 হবে, 15 থেকে 20,000 হবে, এরকম একটা আইডিয়া। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে আর একটা বার্তা দিতে চাই। দেখুন, আমাদের ওয়াকফ সম্পত্তি হচ্ছে আমাদের শরীয়তের একটা স্তম্ভ, শরীয়তের মধ্যে পড়ে। এবার যখন যখন মানে এর পূর্বেও যেসব মানুষেরা শরীয়তের উপরে আঘাত এনেছে, কিন্তু আমাদের মুসলিম সমাজ চুপ করে বসে থাকেনি। তাদের সহিত যদি কথার মাধ্যমে সংযুক্ত হয়েছে তো ভালোই, আর তা হলে তাদের সঙ্গে লড়াইয়ের প্রয়োজন হলে লড়াই করেছে। কিন্তু আমরা এখন চাইবো বা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে আমরা এটাই বার্তা দেব যে কালা কানুন আপনারা ওয়াকফের যে চালু করেছেন সেটাকে খুব অতি সত্বর সেটাকে বন্ধ করুন। আর তা নইলে আমাদের এই শরীয়তে নিয়ে খেলা করলে কিন্তু মুসলমানরা শুনবে না। মুসলমানরা কখনো চুরি হাতে দিয়ে পাশ করে না। যদি প্রয়োজন পড়ে আমরা জিহাদেও নামবো সরকারের বিরুদ্ধে, ইনশাআল্লাহ। আন্দোলন আমাদের সব সময় চলছে, আমাদের ওলামাদের আন্দোলন সব সময় চলছে। ওলামাদের আন্দোলন কোনো সময় বন্ধ নেই। কার চাপে পড়ে আন্দোলন বন্ধ হয়েছিল? আমরা কারো চাপে পড়ে না, আমরা নিরপেক্ষতা আন্দোলন করি। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এর আগে বলেছেন যে বার্তারা দিয়েছিলেন যে যদি ওয়াকফ সম্বন্ধে কেউ আলোচনা করে তাহলে আমার থেকে বড় দুশমন আর কেউ হবে না। আমরা সেগুলোকে কোনো কেয়ার করি না, ওনাদের কথা আমরা কোনো কেয়ার করি না, আমরা চুপ করি। তারপরেও আমরা জমিয়ত উলামা হিন্দের তরফ থেকে আমরা আন্দোলন করেছি। এর আগে বহরমপুরে করেছি। না, ওনার কথা বলার পরে করেছি, ওনার এই কথা বলার পরে করা হয়েছে।